যুবশ্রী প্রকল্প যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে ওয়েটিং লিস্ট শো হচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে। যারা যারা আবেদন করেছিল তাদের নাম এখন শো হচ্ছে অনলাইনে। আপনার নাম আছে কি নেই সেটা অনলাইনেই দেখা যায়, আপনার মোবাইল কিংবা কম্পিউটার দুটো থেকেই দেখা যাবে। এই নাম দেখার জন্য ওয়েটিং লিস্ট, এই লিস্টের একটি ভিডিও এর আগে আমি করে দিয়েছি, সেটা আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারবেন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশানে ক্লিক করে পাশে থাকবেন। আজকের ভিডিও মূলত এই জন্য যে যুবশ্রী প্রকল্পে এমপ্লয়মেন্ট ব্যাংক ওদের ওয়েবসাইটে 16 ধরনের নোটিশ বিজ্ঞপ্তি জারি করেছে। এই নোটিশে কী কী বলা হয়েছে সেটাই দেখানোর। তো প্রথমে মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ অপশানে লিখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক, লিখে সার্চ করতে হবে। পরবর্তী পেজ এমপ্লয়মেন্ট ব্যাংক, এটা সরকারি ওয়েবসাইট। এটা এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। তো এটাতে ক্লিক, ওপেন হয়ে গিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। যারা আবেদন করেছিলেন নতুন করে তাদের জন্য ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, এইটাতে ক্লিক করতে হবে। তাহলে ওয়েট লিস্ট যতজন আবেদন করেছিল তাদের সবার লিস্টটা চলে আসবে। সেটা ভালো করে মিলিয়ে দেখবেন আপনার নাম আছে কি নেই। এখানে লিস্টটি ওপেন হয়ে গিয়েছে। তো এখানে একটা একটা করে আপনার নাম আছে কি নেই এই লিস্টে সেটা মিলিয়ে নেবেন ভালো করে। যদি এই লিস্টে নাম থেকে থাকে তবে খুব শীঘ্রই নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংক তাদের অফিসে যোগাযোগ করতে হবে আপনার সমস্ত রকমের ডকুমেন্টস নিয়ে গিয়ে। নতুন যে নোটিশটি এসেছে তো এইখানে ক্লিক করতে হবে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, এইটাতে এখানে ক্লিক করার পর 16 রকমের এখানে একটি নোটিশ চলে এসেছে। তো এইখানে ডেট দেখতে পাচ্ছেন, এই ডেটের আগেই ওদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এখানে বয়সও দেওয়া আছে 18 থেকে 32। আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস। এরপরে স্যালারিও মনে দেওয়া থাকবে। তো নিচের দিকে এসে যেটাতে আপনার পছন্দ সেই সার্চ করা আছে, এইখানে সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করতেই একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে একটি কল নম্বর দিয়েছে, মোবাইল নম্বর। তো এই মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করতে হবে, তাহলেই ওরা জানিয়ে দেবে তো এদের কিসের জন্য মোবাইল নম্বরটা দিয়েছে, কী কারণ, হয়তোবা কোনো কর্মী নিয়োগ করতে পারে, এর জন্যই দেওয়া আছে। তো কল করে জিজ্ঞেস করে নেবেন, এখানে প্রত্যেকেরই নম্বর দেওয়া আছে, তো আপনারা কল করে দেখে নেবেন। তো আজকের ভিডিওটুকু এইটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন।